নমস্কার বন্ধুরা, চলে এসেছি ধান কাটতে। দেখুন ধান পেকে একদম সব জমিতেই কাটার মতন হয়ে গেছে। আর জলা জমিগুলোতে নালা দেওয়া হয়েছে। দেখুন কত জল নেমে আসছে। এখন কয়েকদিন পরে এগুলো কাটা হবে। এখানে মাছ ধরা হয়। দেখুন আমাদের গ্রামে অঞ্চলে কিভাবে মাছ ধরা হয়। এই যে এইখান থেকে জল যাচ্ছে আর এখানে শিয়াড়া দেয়া আছে, তাতে মাছ ধরার যখন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তখন পুরা দেখুন ভেঙে এখানে গর্ত হয়ে গেছে, মাটিকে ধুয়ে নিয়ে চলে গেছে। কত চট বস্তা দিয়ে কিছু মাটি দিয়ে দিয়ে রেখেছিল, কিন্তু কিছুই মানেনি। এখনও কত জল নেমে আসছে। দেখুন জল না শুকনো হলে ধান কাটা কিছুতেই সম্ভব হবে না। দেখুন এই জমিগুলোতে জলটা ঢুকছে, সেগুলো আবার শুকনো না করলে কাটা যাবে না। দেখুন পুরো জমিটাতে ধান পেকে গেছে, কোনো কোনো জায়গাতে একটু একটু কাঁচা আছে, না হলে কাটার উপযুক্ত হয়েই গেছে। তো জলের কারণে কাটা হবে না, অতিরিক্ত জল বয়ে যাচ্ছে। একটু শুকনো হতে হবে, তারপরে কাটা হবে। দেখুন বন্ধুরা, এই জমিটাতে এত জল বয়ে যাচ্ছে, কিন্তু এই দেখুন একটা মাঝখানে আড়ি দেওয়া আছে, তার এই সাইডের জমিটাতে ধান কাটা হয়ে গেছে, মাটিটা পুরো শুকনো হয়ে ফেটে গেছে। কখন কোনভাবে কোন জমিতে বেশি বৃষ্টি থাকবে বা বৃষ্টি হলে বয়ে যাবে, এটা কেউ বলতে পারবে না। এটা একটু 2-4 ইঞ্চি উঁচু নিচু আছে, কিন্তু তাতেই বৃষ্টি জল এটাতে অনেক বেশি হয়েছে, এটাতে কম হয়েছে। দেখুন। নমস্কার বন্ধুরা, এখন এই পর্যন্তই। এখন বাড়ি চলে যাব। দেখতে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে। নমস্কার।